এই হলো আমার এক ঝাঁক প্রজাপতির দল। আর এই এক ঝাঁক প্রজাপতির দলকে গতকালকে আমি কোথায় নিয়ে গেছিলাম এটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। গতকালকে ছিল আমার নাচের স্কুলের একটা প্রোগ্রাম, আর কোথাও বেরোনোর আগে মান্তু কোলে আমার ঠিক এভাবেই উঠে থাকে। এই প্রোগ্রামটাতে আমি আমার স্কুল থেকে মাত্র 20 জন স্টুডেন্টকে নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল তাদের মায়েরা। টোটাল 40 জনকে নিয়ে আমি বেরিয়েছিলাম একটা প্রোগ্রামের উদ্দেশ্যে। প্রোগ্রামটা ছিল আমাদের ভারতীয় নান্দনিক পরিষদে 37তম সমাবর্তন অনুষ্ঠান, যেটা অনুষ্ঠিত হয়েছিল হাওড়ার শরৎ সদনে। ভারতীয় নান্দনিক পরিষদের কর্ণধার মাননীয় মনোরঞ্জন সাহা মহাশয়কে আমার অনেক ধন্যবাদ, যাকে আমি ভালোবেসে কাকু বলে ডাকি। সে আমাকে এই অনুষ্ঠানের সুযোগটা করে দিয়েছিল। অবশ্য এর আগে আমরা আরও 2 বছর প্রোগ্রাম করেছি, তারপর মাঝখানে 2 বছর গ্যাপ দিয়েছিলাম। আর আমরা পৌঁছে গেছিলাম আমাদের সমস্ত নৃত্যশিল্পীদের পছন্দের জায়গা হলো গ্রিন রুমে। গ্রিন রুমে এসে আমি প্রত্যেককেই বলে দিয়েছিলাম, সময় নষ্ট না করে তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর এত সুন্দর গ্রিন রুম পেয়ে কোন মেয়েরাই বা তাড়াতাড়ি করে তৈরি হতে চায় না বলুন তো। প্রত্যেকে নিজেদের মতন করে তাড়াতাড়ি ওরা তৈরি হয়ে নিয়েছিল। আর আমি শুধুমাত্র আমার এই ছোট্ট ছাত্রী জুহি, যে কৃষ্ণ পাঠ করেছিল, তাকেই তৈরি করে দিয়েছিলাম। ছোট হলে কি হবে, ধৈর্য কিন্তু অনেকটা বেশি সুন্দর করে সাজার। নাচের অনুষ্ঠানে নাচের সঙ্গে সাজগোজটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি আমার এই ছোট্ট মাদক মোহনকে তৈরি করে নিজেও একটু তৈরি হয়ে নিয়েছিলাম। তার কারণ অনুষ্ঠানটা শুরু হতে আর বেশি দেরি ছিল না। তারপর ছাত্রীদের সঙ্গে একটু খুনসুটি করার পর মনোরঞ্জন স্যার আমাদের সঙ্গে এই গ্রিন রুমেই দেখা করতে এসেছিলেন। স্যারের সঙ্গে দেখা করার পরেই ওরা চলে গেছিল একদম স্টেজে। আর ওরা সত্যি ভালো নাচ করেছে, যেটা কিন্তু দর্শকদের করতালির আওয়াজেই বোঝা গেছে, যেখান থেকে বোঝাই যায় প্রোগ্রামটা কীরকম হচ্ছে। ওদের এত সুন্দর নাচ আমি তো স্টেজের সামনে থেকে দেখার সুযোগ পাইনি, ছিলাম একদম সাইডে। সেখান থেকেই যতটা সম্ভব আমি দেখার চেষ্টা করেছি, তবে ভিডিওতে যখন দেখেছি আমার নিজেরই অনেকটা ভালো লেগেছে। আর এই প্রোগ্রামের বিশেষ অতিথি ছিলেন মাননীয় অর্জুন চক্রবর্তী স্যার, আর তার সাথে ছিলেন আরও অনেক গুণী শিল্পীরা। এত গুণী মানুষদের হাত থেকে সম্মান পাওয়ার পর সত্যি দিনটা যেন আমার অনেকটা ভালো হয়ে গেছে। ওখান থেকে আমার কয়েকজন ছাত্রী মেডেল আর সার্টিফিকেটও পেয়েছিল। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর বেরিয়ে এসেছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে, আর চলেও এসেছিলাম একদম বিকেল বেলায়। আর এটা ছিল আমার ভালোবাসার জায়গা, আমার ত্রিবেণী। বাড়িতে এসে যার জন্য আমার এত দূর পথ চলা, আমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম সবটুকু, যেটা আমি প্রত্যেকবারই করে থাকি। এই ছিল আমার গতকালকের একটা গল্প।